আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কিন্তু ফাইনাল আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সাদা পাথরের ছোট্ট একটা ব্লগ। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সাদা পাথরের এই ভিউটা যে এত বেশি সুন্দর, এখানে আসলে নিজে না গেলে এই রকম ভিডিও দেখে কখনো এটা অনুভব করা সম্ভব নয়। এখানে হচ্ছে যখন আপনারা সাদা পাথরের এই সাইডটাতে চলে আসবেন, কাছাকাছি আসার পরে পানির খুব সুন্দর একটা স্রোতের সাউন্ড পাওয়া যায়। এটা হচ্ছে একটু দূর থেকেই কানে ভেসে আসে। এই সাউন্ডটা শুনে তো জাস্ট মন একদম উড়ু উড়ু করে, মন চায় দৌড়িয়ে চলে যায়। তারপর হচ্ছে আমরাও কিন্তু এই সাইডে যে অনেক বেশি এনজয় করছিলাম। আরেকটা ভালো দিক কি জানেন, কক্সেস বাজারের মতো এখানকার পানি কিন্তু একেবারেই নোংরামো নাই। এখানে একদম ক্লিন একটা পানি, যেটা হচ্ছে দেখে মন চাইবে যে একটু নামি। পানিটা অনেক ঠান্ডা ছিল, বাট যেহেতু যথেষ্ট পরিমাণে রোদ ছিল তো ভালো লেগেছে। তারা এখন আপনারা এই সাইডে ঘুরতে যাননি, আপনারা ডেফিনেটলি এই সাইডে ঘুরতে যেতে পারেন। আপনারা হচ্ছে পানির যে একটা সাউন্ড, নিজস্ব যে একটা সাউন্ড হয় স্রোতের, সেটা কিন্তু আপনারা হচ্ছে উপভোগ করতে পারবেন। যে যত ধরনের ডিপ্রেশনে থাক, যত বেশি টেনশন ভর্তি মাথা থাকুক না কেন, এরকম সুন্দর জায়গায় বসে যদি এক কাপ চা খাওয়া হয় না কেন, সব ধরনের ক্লান্তি টেনশন সব কিছু কিন্তু একদম দূর হয়ে যায়। আমি আসলে কখনো এই জায়গার বিষয়ে কোনো আইডিয়াই ছিল না। ফোনে অনেকবার ভিডিও দেখেছি, বাট এটা কখনো রিয়েলাইজ করতে পারিনি। বাট এখানে যাওয়ার পরে হচ্ছে আমি দেখলাম অনেক বেশি সুন্দর ছিল এই জায়গাটা। আর এখানকার চাটার যে টেস্ট এত ভালো ছিল, আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা সাদা পাথরের এই সাইডে ঘুরতে গিয়েছেন তারা সবাই জানেন। এখানে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে বসেছিলাম। তো হচ্ছে আমার যেহেতু চা অনেক বেশি পছন্দের, ও ফার্স্টে না করছিল যে কোন জায়গার পানি দিয়ে কিভাবে চা বানিয়েছে কে জানে। বাট আমার আবার যেহেতু চা অনেক বেশি পছন্দের, তো সে কারণে আমি বললাম যে না, আমি একটু নিয়ে খেতে চাই। তো তারপর হচ্ছে এক কাপ নেওয়ার পর দেখলাম অনেক ভালো ছিল সত্যি বলতে এই চাটার টেস্ট। আর এটার পরেই হচ্ছে আমরা আসার সময় গ্রিন টি আর হচ্ছে এই চাগুলো এনেছি। গ্রিন টিটা বাসায় আনার পরে খেয়েছি, কিন্তু হচ্ছে এই লাল চার ব্যাপারটা যে কিরকম হবে জানি না, বাট ওনার চাটা আসলে অনেক বেশি ভালো ছিল। তো আমরা কিন্তু বেশ অনেকটা টাইম এই সাইডে বসেছিলাম। আমার আসলে পানি থেকে জাস্ট উঠে চলে যেতে একেবারে ইচ্ছা করছিল না। আর এই সাইডে আসার নিয়মটা হচ্ছে সাদা পাথরের এখানে কিন্তু বাস আছে, তো তারাই হচ্ছে নামিয়ে দেয়। আর এই পর্যন্ত আসার জন্য হচ্ছে নৌকায় বোটে করে আপনাদের এই সাইডটাতে আসতে হবে। আপনারা দুইজন একজন যাই আসবেন না কেন 800 টাকা, আবার 8 জন যদি আসেন তাও 800 টাকাই নেবে। তো এইরকম আর কি সিস্টেমটা। তো আমরা যেহেতু গ্রুপে বেশ কয়েকজন ছিলাম, সবাই মিলে আর কি একটা বোট ভাড়া করে তারপর এই সাইডে চলে এসেছিলাম। আর আমাদের যতক্ষণ খুশি ততক্ষণ কিন্তু এই সাইডে থাকার সুযোগ ছিল। তো সবাই ঘুরে একসাথে আর কি এখান থেকে ব্যাক করেছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন এই সাইডে কত সুন্দর সুন্দর সব ভিডিওগুলো আমি হচ্ছে নিচ্ছিলাম। আর সে হচ্ছে আমাকে একদমই হচ্ছে নর্মালি বসে থাকার সুযোগটা দিচ্ছিল না, বলছিল যে তুমি ভিডিও করো, যেহেতু তোমার ভিডিও করা অনেক বেশি পছন্দের। তো সে কারণে আমাকে অনেক সুন্দর সুন্দর সব ভিডিও ক্লিপসগুলো নিয়ে দিচ্ছিল। আর এখানে আমি হচ্ছে তাকে জোর করে হাত ধরে টেনে এনে আমি হচ্ছে ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে সে হচ্ছে একটু যেহেতু ক্যামেরা শায়, আপনারা সবাই জানেন, তো যার কারণে হচ্ছে বেশিরভাগ ভিডিওতে আমাকে একাই দেখা যায়, ওকে খুব একটা আসলে ভিডিওতে দেখা যায় না। আমি জানি আজকের এই ভিডিওটা যারা হচ্ছে ফুল দেখবে তাদের একবার হলেও মন চাবে যে সাদা পাথরের এই সাইডটাতে ঘুরতে যেতে, কারণ এই জায়গাটা আসলে খুবই মারাত্মক সুন্দর ছিল। আর আমি তো শুনেছি আগে নাকি আরো বেশি সুন্দর ছিল। এই জায়গায় ঘুরতে যাওয়ার ব্যাপারটা যেটা হয়েছিল যে আমার আসলে ইচ্ছে ছিল না। আমি ফার্স্টেই তো বলেছিলাম জাফলং চলে যাব, তো তারপর আর কি সেখান থেকে চলে এসেছিলাম এই সাইডটাতে। আর হচ্ছে এটা আর কি আমার হাজবেন্ডের পছন্দ, এই সাইডটাতে যাওয়া হয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন যে আপনাদের নাফিসা আপু কিন্তু টুকটাক প্রিপারেশন নিয়ে গিয়েছিল শীতের। আমি হচ্ছে ছোট একটা চাদর নিয়েছিলাম, যেহেতু অনেক সুন্দর রোদ উঠে গিয়েছিল, যার কারণে পরবর্তীতে আর দরকার পড়েনি খুব একটা। কিন্তু আবার আসার সময় কিন্তু আসলে অনেক বেশি ঠান্ডা ছিল, তো তখন হচ্ছে আবার পরে নিয়েছিলাম। আর হ্যাঁ, সাদা পাথরে যারা যাবেন এখানে কিন্তু লকার সিস্টেম আছে। আপনারা যদি টুকটাক কিছু হচ্ছে খাবার বা এখান থেকে যদি কিছু কেনাকাটা করেন, যদি ব্যাকপ্যাক আপনাদের মধ্যে হয়ে যায়, আমাদের মতোই আর কি কেনাকাটা করে অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছিল, তো আপনারা এখানে 100 টাকাতেই কিন্তু লকার আপনারা ভাড়া করে নিতে পারবেন। যতক্ষণ খুশি ততক্ষণ লকারগুলো আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন। তো আপনাদের যত ধরনের আর কি হেল্পের প্রয়োজন আমি কিন্তু সব বলেই দিলাম যে কিভাবে যাবেন, কারণ যারা হচ্ছে ফার্স্ট টাইম যাবেন এইসব বিষয়ে হয়তো বা একটু টেনশন থাকতে পারেন। কিন্তু সব থেকে কষ্টের বিষয় হচ্ছে এখানে কিন্তু ড্রেস চেঞ্জের কোনো সুযোগ নেই।
তাই আপনারা হচ্ছে চাইলেও কিন্তু যে শাড়ি পরে কিছু ভিডিও করবেন ব্যাপারটা এরকম না, কারণ যদি পানিতে যে বাই চান্স আপনারা ভিজে যান বা কিছু চেঞ্জ করতে পারবেন না আসলে। আর এই সাইড থেকে হচ্ছে একদম বোটে করে পার হওয়ার পর ওই সাইডটাতে হচ্ছে হোটেল আছে, বাট সেই রকম ভালো হোটেল না। আর ওখানে চেঞ্জের সিস্টেমটা সিকিউর হবে না হয়তো। তো যাই হোক, এই সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, ইন্ডিয়ান ভ্যারাইটিস সব আইটেমগুলো ছিল। সেখান থেকে আমি হচ্ছে সাবান, শ্যাম্পু এরকম টাইপের টুকটাক কিছু কিনেছিলাম। তারপর হচ্ছে ব্যথার যেসব ওষুধ সেগুলো হচ্ছে কিনেছিলাম। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যাপগুলো ছিল, বাচ্চাদের জন্য অনেকগুলো আইটেম ছিল। সব থেকে মজার বিষয়, এখানে কিন্তু পাহাড়ে অনেক টাইপের ফল পেয়ে যাবেন। আমরা হচ্ছে তরমুজ খেয়েছিলাম, পেঁপেও ছিল, অনেক টাইপের ফ্রেশ ফ্রুটগুলো আপনারা এখানে পাবেন। আর প্রাইসটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম ছিল। তো আমরা হচ্ছে এখানে ইচ্ছা মতো ফল খেয়েছিলাম। পানি খুব একটা আসলে খাওয়া হয়নি, কারণ জার্নি টাইম তো আপনারা সবাই জানেন যে এটা যতটা স্কিপ করা যায় ততটাই ভালো। তো যাই হোক, আর এখানে আমরা হচ্ছে নামার পরেই সকালে রুটি দিয়ে হচ্ছে এখানে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর আসার সময় হচ্ছে এই সাইডে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে হচ্ছে দুপুরে লাঞ্চটা করেছি। আর এখান থেকে ব্যাক করার সময় পানশিতে চলে গিয়েছিলাম, সিলেট জিন্দা বাজার টাইপ মেবি নামটা ছিল। তো সেখানে যে পানশির একটা রেস্টুরেন্টের যে ব্রাঞ্চটা আছে, আমরা সেখানেই হচ্ছে বিকেলে হচ্ছে নাস্তাও করেছিলাম, আবার রাতের জন্য খাবার আমরা প্যাক করে হোটেলে নিয়ে গিয়েছিলাম। আর সেখানকার খাবার খুবই ভালো ছিল। তো হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ডিটেল সবকিছু শেয়ার করব। আর এই তো দেখতেই পাচ্ছেন পছন্দের শহর সিলেটের পয়েন্টে কিন্তু আমরা কথা বলতে বলতে চলে এসেছি। তো বাকি ওয়ালাইকুম সবাইকে, সিলেট সাদা পাথর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ছোট্ট ব্লগটি দেখার জন্য। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি আনন্দদায়ক হবে। আমার কাছে তো এমন লাগে, সিলেটে ঘুরতে যাওয়ার মেইন হচ্ছে দুইটা স্পটের মধ্যে আছে চা বাগান আর সাদা পাথর। এই দুইটা জায়গায় যদি না যাওয়া হয় তাহলে হয়তো সিলেট শহরটা ঘুরে দেখাই হয় না, আমার কাছে এমন লাগে। ভোরে আমাদের হচ্ছে সিলেট রেল স্টেশনে নামিয়ে দেয়, তো তারপর আমরা এখানে কিছুক্ষণ গেস্ট রুমে বসে তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে যাই। তো সেখানে হচ্ছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি, যাব প্রথমেই। আর অনেকেই কমেন্টে জানতে চাচ্ছিলেন সাদা পাথর এই এরিয়াতে আসলে সাদা পাথর আছে কিনা। জি হ্যাঁ, সাদা পাথর আছে, কিন্তু তুলনামূলক বেশ অনেকটাই কমে গেছে। আগে যেমন একদম রাস্তা থেকে নাকি অনেক পরিমাণে পাথর দেখা যেত, এখন বেশ অনেকটা হেঁটে যেয়ে তারপর হচ্ছে সাদা পাথরের মেইন সৌন্দর্যটা আর কি দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে সিলেট শহরের ভিতরে। তখন কিন্তু অনেক ভোর, তারপরেও অনেক জ্যামজট ছিল। তো রিক্সাওয়ালা মামাটা বলছিল যে আসলে এখানে নাকি সব থেকে বড় সবজির বাজার, তো সেখানে আর কি হচ্ছে সবজিগুলো নামছিল, যে কারণে হচ্ছে ভিড় ছিল। সত্যি বলতে আমার সিলেট শহরটা অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে তুলনামূলক কক্সবাজারের তুলনায় লোকজন মনে হয় একটু কমই ঘুরতে যায়। আমরা জাফলংয়েও গিয়েছিলাম, তো সেই সাইডগুলোতে তুলনামূলক লোকজন আমার কাছে একটু কম লেগেছে। সিলেটে এখন হয়তো অফ সিজন চলছে, তো সে কারণেই হয়তো। আর নেক্সট ভিডিওতে কিন্তু সাদা পাথরের মেন সৌন্দর্যটাই দেখিয়ে দিব। টিকিট কোথায়?